এদের মধ্যে সোশ্যাল ডাইনামিক্স এদের কখনোই কি থাকে না, এদের কখনোই ভালো থাকে না। এরা সোশ্যালি ম্যাগনেসিয়ামের রোগী ভালো হয় না। কেন ভালো হয় না? এরা আহ, প্রথম কথা হচ্ছে ভালো না হওয়ার প্রধান কারণ হচ্ছে এদের মধ্যে সব সময় কি থাকে, একটা কনস্ট্যান্ট অ্যাংজাইটি থাকে। একটা কনস্ট্যান্ট কি থাকে, অ্যাংজাইটি থাকে। কনস্ট্যান্ট অ্যাংজাইটিটা কিসের থাকে? মনে করে হায় হায় রে, আমি যদি এখন একটা উল্টাপাল্টা একটা কথা বলে দিই, তাহলে কি হবে? তাহলে এই আমার বন্ধুটা আমার কাছ থেকে সরে যাবে। হ্যাঁ, আমি একটা উল্টাপাল্টা কথা বলে দিলে আমার বাবা আমার সাথে রাগারাগি করবে। রং ওয়ার্ড, কনস্ট্যান্ট অ্যাংজাইটি থাকে। হ্যাঁ, অফেন্ড আদার্স, দ্যাট মাইট অফেন্ড আদার্স। এই কনস্ট্যান্ট অ্যাংজাইটির জন্য এই ম্যাগনেসিয়ামের রোগীরা এরা কিন্তু ফ্রেন্ডদের উপরে প্রচন্ড রকম ফোকাস করে। হ্যাঁ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত এদের উপরে অনেক ফোকাস করে, কিন্তু এদের মধ্যে কনস্ট্যান্ট অ্যাংজাইটি থাকে। এবং যত বেশি পরিমাণ অ্যাংজাইটি বাড়ে তত বেশি পরিমাণ কি হয়, গ্যাসের প্রবলেম বাড়ে, হার্ট বার্ন বাড়ে। তত বেশি পরিমাণ কি হয়, তত বেশি পরিমাণ ল্যাকটোজেনের ইনটলারেন্স বাড়ে, তাই না? আপনাকে এগুলা কানেক্ট করতে হবে। আপনাকে এগুলা কানেক্ট করার বুদ্ধি হচ্ছে কি, এগুলা কানেক্ট করার বুদ্ধি হচ্ছে আপনাকে রেপার্টরি ধরে ধরে এই কানেক্টিং রেমেডি গুলা ইয়া করতে হবে। এবং এই এংজাইটির আরেকটা পার্ট হচ্ছে একাডেমিক অ্যাংজাইটি। হুম একাডেমিক অ্যাংজাইটি ম্যাগনেসিয়ামের মধ্যে অনেক বেশি। একাডেমিক অ্যাংজাইটি কিরকম? যে আমি যদি ফেল করি বা আমি যদি কোনো একটা মিস্টেক করি, তাহলে কি হবে, আমার হায়ার স্টাডিজ বন্ধ হয়ে যাবে, আমার হায়ার স্টাডিজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। হুম এবং ম্যাগনেসিয়ামের রোগীদের এখান থেকে কি হয়, পাতলা পায়খানা শুরু হয়, তাই না? হ্যাঁ, এবং আহ, এই এংজাইটির কারণে তার কি হয়, তার ব্যাটারি লো হয়ে যায়, লো ব্যাটারির তার ব্যাটারি লো হয়ে যায় না, তার ব্যাটারি লো হয়ে যায় মানে কি, সে এক্সট্রিম ধরনের টেনশনে পড়ে। এই যে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলতেছে না, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম কি আসলে? ক্রনিক ফ্যাটিক সিনড্রোম আমরা ঠিক করতে পারি না কেন? ক্রনিক ফ্যাটিক সিনড্রোম ঠিক করতে পারি না কারণ হচ্ছে আমরা ঠিক মতো কেস নিই না। ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের মূল কাহিনীটা হচ্ছে যে আপনার মধ্যে, ধরেন এই কোভিড এর সময় দেখতাম যে যাদের চাকরি চলে গেছে বা যাদের বেতন অর্ধেক হয়ে গেছে, বলতো যে আমি বাড়ি ভাড়া কিভাবে দিব। এখন আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে যখন আপনি এই এই গ্যাঞ্জামের মধ্যে আপনি যখন চলতে থাকবেন, তখন যেটা হবে এটা হচ্ছে যে আপনার ইয়া হয়ে যাবে, আহ, আপনার এই স্ট্রেসটা আপনার বৈশা যাবে আপনার বডিতে। এবং স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে আসলে টানা একটা গিটারের তার আসলে কতক্ষণ আপনার নার্ভ ধরে রাখবেন। একটা সময় কি হবে, আপনার নার্ভ ছাইড়া দিবে, যখনই ছাইড়া দিবে তখন পুরা বডি ছাইড়া দিবে, তখন আপনি কি হয়ে যাবেন, আপনি ফ্যাটিকের মধ্যে পড়ে যাবেন, কারণ আপনি তো টান টান ছিলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাগ্রেশন মানে, আর হচ্ছে মানে পুয়ার পারফরমেন্সের ভয় ম্যাগনেসিয়ামের মধ্যে খুব বেশি। হ্যাঁ, যে আমি ডাক্তারি করতে পারবো কিনা, তারপরে কি হলো, বাচ্চা অসুস্থ হয়ে গেল। সো এই জিনিসগুলা ম্যাগনেসিয়ামের এগুলা গোপন দিক এবং এগুলা অত্যন্ত ইম্পর্টেন্ট দিক। এগুলা যদি কখনো একটা দুইটা জিনিস পাওয়া যায় একসাথে, ম্যাগনেসিয়াম প্রেসক্রিপশন করে দিলে পারে। কারণ এই যে আইবিএস এর রোগীটা দেখলাম, একটা ডোজ খাইছে ম্যাগনেসিয়াম কার্বনিকাম, এক ডোজ। তো এক ডোজ খাওয়ার পরে তার আইবিএস কমপ্লিটলি ব্যাক করে ঠিক হয়ে গেছে। চিন্তা করেন মানে রেমেডির ক্ষমতা কি, মানে রেমেডির ক্ষমতা কি। আইবিএস আপনি কিভাবে ঠিক করবেন? আপনি কত যত কিছুই করবেন, আপনি রেমেডির তো ক্ষমতা নাই, তাই না? তো মানে এটা হচ্ছে ফ্যাক্টর আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলিতে ম্যাগনেসিয়ামের বাচ্চারা ফ্যামিলিতে দুই রকম হয় আসলে। প্রথম কথা হচ্ছে আহ, তারা মনে করে যে তারা, তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, তাদের মা অথবা তাদের বাবা অথবা তাদের টিচার তাদেরকে কি হয়েছে, তাদেরকে সাইলেন্স করে দেওয়া দিছে আর কি, সাইলেন্ট করে দিছে, তো তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন একটা ফ্যামিলিতে আহ একজন মানুষ দুইটা বিয়ে করছে, এখন
আহ, দুই ফ্যামিলি থেকেই ভাই বোন আসছে, এক ভাই বোন আরেক ভাই বোনকে কি হচ্ছে, থামাইয়া দিচ্ছে, অথবা মা যাকে বিয়ে করে আনছে যে মহিলাকে, উনি থামাইয়া দিচ্ছে। হ্যাঁ, এইগুলা হচ্ছে ম্যাগনেসিয়াম। সব সময় ম্যাগনেসিয়ামের একটা ব্যাপার হচ্ছে কি, ম্যাগনেসিয়াম সব সময় ম্যাগনেসিয়ামের একটা বড় ব্যাপার হচ্ছে যেটা, এটা হচ্ছে ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জামটা থাকবেই থাকবে। হ্যাঁ, এবং খুবই প্রমিনেন্ট গ্যাঞ্জাম থাকবে। হ্যাঁ, এবং মানে একটা ইয়ে থাকবে যে তার ফোর সেকেন্ড একটা ফিলিংস থাকবে যে আমার ভাই, আমার বাবা, আমার ওয়াইফ, আমার ফ্রেন্ডরা আমাকে কখনো কি করে নাই, ভালোবাসে নাই। হ্যাঁ, ওই আইবিএস এর রুগীটা বলতেছিল না যে আমার বাবা তো চাইলেই আমাকে ইউনিভার্সিটিতে পড়তে দিতে পারতো, উনি আমাকে দেয় নাই, আমার বোনকে দিছে। ওই কথাটুকু যদি আপনাদের মনে থাকে, আপনাদেরকে তো কেস দেখাইতে ইচ্ছা করে না, কারণ দুই গ্রুপ মিল্লা কেস দেখাইলে আসেন হচ্ছে 17 জন, এই কারণে এখন আর দেখাই না, দরকার নাই তো। আপনাদের যখন দরকার পড়বে তখন আপনারা আইসা আইসা দেখবেন। তো আহ, মানে এই যে দেখবে আমার বাবা কি করছে, আমার বাবা আমাকে ভর্তি হইতে দেন নাই। ওই কথাটা যদি আপনারা শুনতেন তাহলে আপনারা বুঝতেন ম্যাগনেসিয়ামের ফ্যামিলি ইনফ্লুয়েন্স কি জিনিস। হ্যাঁ, সাপ্রেস করে ফেলে আর কি। সো মানে এট দ্য এন্ড অফ দ্য ডে ওই ছেলেটার মতো কি হয়েছে, ওই ছেলেটার মতো সে যেমন উইথড্র করছে, ওই ম্যাগনেসিয়ামও কি করে, একটা উইথড্র করে, এবং সে কি করে, তার একটা টিমিড একটা বিহেভিয়ার তৈরি হয়। হ্যাঁ, টিমিড একটা বিহেভিয়ার তৈরি হয়, প্রচন্ড রকম টিমিডিটি কাজ করে, প্রচন্ড রকম। এটা মাথায় রাখবেন যে ফ্যামিলি ইনফ্লুয়েন্সে ম্যাগনেসিয়াম সবসময় মোটামুটি আশেপাশে এরকম কাহিনী করে। এবং প্রত্যেকটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নিউরিটিকাম মূলত ইউজ হয় এতিমখানার বাচ্চাদের উপরে। হ্যাঁ, বা যে সমস্ত মেয়েরা এতিমখানায় যায়, হুম, কারণ মা হারাইয়া এতিমখানায় যায়, ম্যাগনেসিয়াম মিউরিটিকাম তাদের জন্য মূলত সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, যে মেয়েদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে আপনি ম্যাগনেসিয়াম নিউরিটিকামের অনেক কেস পাবেন, অনেক কেস পাবেন। ম্যাগনেসিয়াম কার্বনিকামের কেসও আপনি পাবেন বাচ্চা ছেলেদের কাছ থেকে বেশি, কারণ ওই বাবার থেকে ইয়ে হয়। ব্যাপারটা হচ্ছে বাবার থেকে ম্যাগনেসিয়াম, বাবার থেকে অ্যাবিউজড হইলে কার্বনিকাম, মায়েদের থেকে অ্যাবিউজড হইলে, মহিলাদের থেকে অ্যাবিউজড হইলে মিউরিটিকাম। ফসফরিকাম হচ্ছে ফ্রেন্ডস বা সিবলিংস বা বন্ধু বান্ধব, ব্রাদার, ব্রাদার, এই গ্রুপটা হচ্ছে ফসফরিকাম গ্রুপ। না, শুধু ম্যাগনেসিয়াম ফসফরিকাম পেইনের রেমেডি না, পেইনের রেমেডিতে একটা স্লাইড আছে, ওটা দেখে নিন, বাট ইটস এ ভেরি বিগ রেমেডি, কারণ এটা আমার মানে কি বলবো, কোরপলিক ক্রেস্টের একটা এসেন্স কি। এসেন্স হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম, সেন্ট্রাল ডিলিউশন হচ্ছে রেমেডির কোর থাকে রেমেডির ডিলিউশনে। না, রেমেডির কোর সবসময় থাকে কোথায়, রেমেডির ডিলিউশনে। দ্য এসেন্স অফ ম্যাগনেসিয়াম কার্বনিকাম হচ্ছে যে আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব, ম্যাগনেসিয়াম ফসফরিকাম হচ্ছে আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব, আমার সোসাইটি, এরা যদি লাইগা যায় তাহলে আমি এদেরকে কি করব, হারায়া ফেলবো। এবং একটা এটা যদি আপনি একটা ত্রিভুজ ধরেন এইভাবে, তাহলে যেটা হয় এটা হচ্ছে যে এটার একটা ইয়া হচ্ছে, এরা কি থাকবে, এরা ঝগড়া করতে চাইবে না, এরা ঝগড়া থামাইতে যাবে যতদূর পারে, টিমিড ওয়েতে এরা ঝগড়া থামাইতে যাবে। প্লাস হচ্ছে এরা প্রচন্ড রকম বিদ্যুৎ ডিম থাকবে এবং প্রচন্ড রকম নার্ভাস থাকবে। হম, ঝগড়া থামাইতে পারবেন না। এই কথাটা সব সময় আপনারা কি করবেন, মনে রাখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা ম্যাগনেসিয়ামের জন্য। ওই ছেলেটাকে দেখেন, ওই ছেলেটা রেবেল হয়ে যায় না, না বিদ্রোহী হয়ে যায়নি। ওই যে আইবিএস এর পেশেন্টের কথা বলতেছি, ওই ছেলেটা কিন্তু বিদ্রোহ করে নাই, সে কিন্তু গিয়া ওই গোপালগঞ্জের ওই 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 কলেজে গিয়ে সে ভর্তি হয়েছে, সে আর ঢাকা আসে নাই, বা সে ঘরের থেকে বের হয়ে যায় নাই। না, কেন যায় নাই, কারণ হচ্ছে ওই যে he will lose all of his contact। না, এমনও না যে সে বাবার সাথে কথা বলে না, সে মায়ের সাথে কথা বলে না। না, কালকে না বলছি যে সবসময় রেমেডি কি দেখবেন, অ্যাডাপ্টেশন দেখবেন এবং রিয়েকশন দেখবেন। রিয়েকশন রেমেডির নাম নির্ধারণ করে, অ্যাডাপ্টেশনে তো অনেক রেমেডি আপনি পাবেন। এরপরে হচ্ছে এক্সস্টন। এই এক্সস্টন
এর এক্সর্শনের প্রচুর ব্যাপার হচ্ছে, মূল কাহিনী হচ্ছে যে আহ, মানে এরা সোশ্যাল যে কানেকশন গুলা, এগুলা এই আমি যদি ভুল করি, আমার হাতে যদি কোনো ভুল হয়ে যায়, যেরকম ন্যাট্রাম মোরিটিকামের ফিয়ার অফ রিজেকশন থাকে, ম্যাগনেসিয়ামের থাকে হচ্ছে এই এই সম্পর্কগুলা মেনটেন না করতে পারা টেনশন। এই সম্পর্কগুলা মেনটেন না করতে পারা টেনশন। কারণ সে ফসফরিকাম, সে যদি বন্ধু বান্ধব বাবা মা পরিবার হারা হয়ে যায়, সে কিন্তু দাঁড়াইতে পারবে না। হ্যাঁ, ফসফরাসের একটা রূপলিক আছে না, যে ডাই অ্যালোন ইন দা আইল্যান্ড। যে একটা দ্বীপে গেছে, কাউরে খুঁজে পায় না, এখন সে কি করবে, তার মনে হইতেছে সে মরে যাবে, একা থাকতে থাকতে সে মরে যাবে। ফসফরাসের রূপলিক আছে একটা। তো ওই কাহিনীটাই কিন্তু মূল ভয়। হ্যাঁ, এবং এখান থেকে এই যে টেনশন বলতেছি আমরা, এই টেনশনে কি হয়, এই টেনশনে যেটা হয় এটা হচ্ছে যে সে এই টেনশনটা তার ব্রেন বা তার নার্ভ এটা বহন করে যাইতে পারে না, সোজা কথা। হ্যাঁ, এবং তার সবসময় কি এই ফসফরাসের মতো ফিয়ার অফ বিং অ্যালোন, ফিয়ার অফ পিপল, নাট্রামের মতো ফিয়ার অফ পিপল, ফসফরাসের মতো ফিয়ার অফ ডিজিজ, ফসফরাসের মতো ফিয়ার অফ ডেথ, এগুলা কিন্তু সবই থাকবে। হুম। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সে ওই গ্রুপের, সেই টেবিলের ওই গ্রুপের মধ্যে এগুলো প্রায় প্রত্যেকটার মধ্যেই এই গ্যাঞ্জামটা আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তার মেন্টাল এক্সর্শনের সবচেয়ে ইম্পর্টেন্ট। তার এটার যে টেনশন যে সে করে, এটার মূল্যটা তার আসলে এইভাবে চুকাইতে হয় আর কি।